শুভ সকাল বন্ধুরা। সকাল হয়ে গেছে, আর সকাল মানেই নতুন করে বাঁচার আর একটা সুযোগ ভগবান ভগবান আমাদেরকে দেয়। তো আমি সকালবেলা উঠেই আজকে চাদরটা পাল্টে নিলাম, বালিশের ওয়ার্ডগুলো পুরো পাল্টে নিলাম, দিয়ে পাখিকে খেতে দিলাম। ওই যে পাখিগুলো খাচ্ছিল এসে, দিয়ে আমি ঘরের এই কাপড় টাপড়গুলো গুছিয়ে আমি ঘরটা ভালো করে ঝাঁট টাট দিয়ে নিলাম। কারণ রাতের বেলা করে দেওয়া হয় না, সময় হয় না, অনেক রাত হয়ে যায় আমার ঘুমাতে ঘুমাতে, ভিডিও এডিটিং থাকে, নানা রকম কাজ থাকে। তো এবার আমি ঘর টরগুলো মুছে নিলাম, মুছে টুছে নিয়ে আমি এবারে স্নান করতে যাব। তো এই যে স্নান হয়ে গেছে, আজকে ঠাকুর মন্দিরটা ভালো করে মুছলাম, মুছে এই বাসনগুলো মেজে টেজে নিলাম, প্রতিদিনই যা করি, সবাই বাড়িতে যা করে। তো দিয়ে পুজো করে নিলাম ভালো করে, দিয়ে গীতা পাঠ করে নিয়ে আমি তুলসী মঞ্চে গেলাম জল দিতে। তো এইভাবেই তো জীবনের শুরু হচ্ছে, সব রকম কাজ দিয়ে আমরা চলছি, সবাই নিজেদের মতন কর্মব্যস্ততায় মেতে থাকে প্রতিটা দিন হলে। তো ওই আগের দিনের জিনিসগুলো সব বাইরে বার করা ছিল, ওটা আমি ঢুকিয়ে দিলাম, দিয়ে ফ্রিজ থেকে কালকের ভাত বার করে এই মাইক্রোওয়েভে গরম করতে দিলাম। খাওয়া দাওয়া করে আমি বাসনগুলো সব মেজে নিয়ে এবারে মাল কাটতে বসলাম। আজকে বললাম আজকে আমার বেরোতে হবে যেহেতু, তো আমার প্রচুর কাজ রয়েছে আজকে, অনেক কটা প্রায় 6-7টা কাস্টমারের আজকে বাড়িতে যেতে হবে আমাকে মাল দিতে। তো এই চুড়িদারটা আজকে দিতে যাব, কিন্তু এখনও করা হয়নি। তো চুড়িদারটা তাড়াতাড়ি করে আমি কেটে নিচ্ছি, কেটে চুড়িদারটা করতে হবে, রেডি করে তারপর আমি বেরোবো আজ বিকালের দিকে। তো ওই জন্য আজকে আর বেশি ভিডিও তো করতেই পারবো না, যেহেতু কাজ থাকবে, আর অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে, রেডি করা হয়নি। আমি শত কাজের মধ্যেও ভিডিওগুলো করার আরও এনার্জি পাচ্ছি একটাই কারণে, কারণ আপনাদের এই ভালোবাসাটা আমার খুব ভালো লাগছে। মানে সবাই এসে কমেন্ট করছে, কেউ কেউ তো আমাকে ইনবক্সে এসেও কমেন্ট করছে যে খুব ভালো হচ্ছে, মানে চেষ্টা করে যাওয়ার জন্য। তো এইভাবে কাজ করতে করতে আমি ওই মালটা ততক্ষণে করে নিয়েছি, করার পরে আমি এখানে রান্না করতে এসেছি। তো আজকে আর বেশি কিছু করার টাইম পাবো না, বললামই যে বেরোতে হবে, যেদিন বেরোনোর থাকে আমার কিছু রান্না করার সময় থাকে না। তো আমি আজকে সোয়াবিন তরকারি আর ভাত করব, আর ডাল একটু ছিল, তো ওটা দিয়ে আমি খেয়ে নেব। তো কারা কারা আমার মতন এক তরকারি ভাত খেতে ভালোবাসেন জানাবেন। আমি কিন্তু এক তরকারি ভাত শুধু খেতে খুবই ভালোবাসি, শুধু করতে হবে বলে এমন না, আমি খেতে খুবই ভালোবাসি। মানে কেউ যদি আমাকে সারা মাস বলে দুটো বেগুন ভাজা দিয়েও ভাত খেয়ে নিতে, আমি মানে সেটাও আমি খেয়ে নিতে পারবো। তো এই যে আজকে এক তরকারি ভাত করলাম, ভেবেছিলাম আজকে ভাতে ভাত করবো, আলু ভাতে ডিম ভাতে দিয়ে খেয়ে নেবো। তারপর ভাবলাম রাতে তো একটা তরকারি করতেই হবে, তাই জন্যই সোয়াবিনটা করলাম। তো সোয়াবিনটা করে ময়লার বালতিটা ভালো করে পরিষ্কার করে ওখানে প্লাস্টিকটা দিয়ে দিলাম। তো এবারে আমি আজকে দই দিয়ে আমি সোয়াবিনটা করেছি। আদা রসুনের পেস্ট তো আমার কেনাই ছিল, তো তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে একটু গুলে আর আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি দইটা দিয়ে গ্যাসটা একদম আস্তে করে দিলাম, কারণ দই দিলে যেহেতু গ্যাস জোরে থাকলে কেটে যায়, তো ওই জন্য আস্তে করে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, কষাতে দিয়ে আমি এখানে দেখলাম একটা জামার ইন্টারলক করা বাকি আছে, এই জামাটাও আজকে নিয়ে যেতে হবে। তো এটারও আমি আজকে ইন্টারলকটা করে নিলাম কাজ করতে করতে। এবার একটু ভালো করে কষালাম, কষানোর পরে এবার গরম জল দেবো, তো এই জন্য একটু গরম জল করতে দিলাম, যাতে সোয়াবিনটা না গরম জল দিলে খুব নরমও থাকে আর খুব টেস্ট হয়। এরকমভাবে দই দিয়ে সোয়াবিন করে দেখবেন, খুবই ভালো খেতে হয়। তো এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। সকালে যে চুড়িদারটা কাটছিলাম, এই যে সেই চুড়িদারটা তৈরি হয়ে গেছে, এরকম লোক এসছে। তোমরা জানিও চুড়িদারটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।